রুখাসুখা মাটির জেলা পুরুলিয়া, সেই পুরুলিয়াতেই হঠাৎ নিম্নচাপের কারণে চাষিদের মুখে চিন্তার ভাঁজ। ইতিমধ্যেই যে চাষিরা ক্ষেতের মধ্যে বীজ রোপণ করে ফেলেছেন তারা খুবই খুশি এই নিম্নচাপের কারণে, কারণ তাদের ক্ষেতের জমিতে জমছে জল, এবং যারা এখনো পর্যন্ত বীজ রোপণ করতে পারেননি তারা পড়েছে সমস্যার মধ্যে। তারা জানিয়েছেন এই হঠাৎ অকালে নিম্নচাপ হওয়ার কারণে তারা ঠিক কবে বীজ রোপণ করতে পারবেন এবং তাদের ফসল ঠিক কি রকম হবে সেই বিষয়ে তারা পড়েছে একদম চিন্তার মধ্যে রয়েছে। সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। রোহিণীতে ক্ষেতে বীজ রোপণ হয়েছে, সেই তারপর হঠাৎ নিম্নচাপ, এবং এই নিম্নচাপের ফলে দেখা যাচ্ছে ক্ষেতে জল জমা হয়ে আছে। তো কতটা ফসলের কি রকম আশা করছেন এবছর? আশা তো করছি সম্পূর্ণ যেভাবে বৃষ্টি হচ্ছে যে সম্পূর্ণ রোপণ হবে, তাছাড়া কি এরকম বৃষ্টি হয়? আর তার মধ্যে যে বৃষ্টি যদি না কুলায়, চাষ করাই নিয়ে যদি না কুলায় তাহলে আর তুমি আমি আর কি করবো? তাহলে রোপণ হইলে যে ভালোই বটে, উৎপাদন হইলে আমাদেরও কাজে লাগবে, আরো গ্রামের যে 5টা মা বোন আছে তাদেরও কাজে লাগবে। এই আর মানে এটা আপনি বলতে চাইছেন যে চাষিদের মুখে একদম হাসি ফুটছে এই ক্ষেতে জল জমার কারণে? হ্যাঁ হ্যাঁ, হাসি ফুটছে, তারপর ফুর্তিও লাগছে সবার যে মাঠে জল হয়েছে জমিতে। তবে বীজ রোপণ এখন সম্পূর্ণ লোক করে নাই, এখন এবারে আষাঢ়া আষাঢ়ি করবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এই তো চাষ পড়ে গেল তো সামনাসামনি, আর কি। আর এবারে যে ক্ষণগুলো হয়তো ডাঙা মাঠে সেই ক্ষণগুলো যাবে, আর হবে না, চাষের দিকে মজবে। পুরুলিয়ার আচমকা নিম্নচাপের জেরে শুরু হয়েছে প্রবল বর্ষণ। একদিকে বৃষ্টি কিছু চাষির মুখে হাসি এনে দিলেও অন্যদিকে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ। যারা আগেভাগে বীজ বপন করেছিলেন তাদের জমিতে এখন সবুজের ছোঁয়া, কিন্তু বেশিরভাগ ক্ষেতেই অতিরিক্ত বৃষ্টির ফলে জমে গেছে জল, ফলে জমিতে বীজ রোপণ করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত কাদা ও জলে ডুবে রয়েছে। কৃষকদের আশঙ্কা, যদি জল দ্রুত না নামে বা নতুন করে বৃষ্টি নামে তাহলে এবার চাষ ব্যাহত হবে। একদিকে ফসলের আশা, অন্যদিকে জলবন্দি জমি। এই দুইয়ের টানাপোড়েনে দিশেহারা হয়ে পড়েছেন জেলার হাজারো কৃষক। এখন তাদের একমাত্র ভরসা প্রকৃতির দয়া। হুড়া থেকে জয়শ্রী দে রিপোর্ট, জঙ্গলমহল লাইভ।